ইবাদত গুলো সালাতের কাছে এসে এগুলো নিজে করে গেছে। কেন? যার সালাত নাই তার কি নাই? বলেন, তার দিন ধর্ম যা কিছু আছে এগুলো কোনো কিছু নাই। আচ্ছা, এবার আরেকটু কঠিন কথা, আরেকটু কঠিন কথা দেখেন, এটা আমাদের রাস্তা, তাই না? এটা সামনে রাস্তা তো আছে। এই যে সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে, ইমানদারির সাথে উত্তর দিবেন, ইমানদারির সাথে। এই রাস্তার উপরে কোন নারী আর পুরুষকে সহবাস করতে দেখেছেন কেউ কখনো? জেনা করতে দেখেছেন? দেখেন। নিশ্চিত? দুই, দিনের বেলায় রাস্তার উপরে দাঁড়িয়ে চিন্তাই করতে এইখানে দেখেছেন? দেখেননি? তিন, একেবারে রাস্তার মধ্যে বসে মসজিদের পাশে মদ খাচ্ছে ওপেনে দেখেছেন? দেখেননি? কিন্তু চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর একেবারে কাছে মসজিদ, এটা চায়ের দোকান, এই আম গাছটার পাশে হচ্ছে মসজিদ, ওখানে হাই আলা সালাহ হচ্ছে, আজান হচ্ছে, চায়ের দোকানে মুসল্লি বসে আছে, এটা দেখেছেন? এমনকি জুমার আজান পড়ে যাওয়ার পরেও দোকানে দোকানে বিক্রি করছে, এটা দেখেছেন? দৌড়িয়ে দৌড়িয়ে খুতবা ধরে, এটা দেখেছেন? এবার আপনাকে বোঝাতে চাইছি, একজন বেনামাজি একটা বেশ্যা মহিলার চেয়ে খারাপ। কেন? বেশ্যা মহিলা নিজের দেহ বিক্রি করে ওপেনে না, আর লজ্জা লাগে। একজন বেশ্যা মহিলা নিজের যৌন বৃত্তি চাহিদাকে পূরণ করে টাকার মাধ্যমে গোপনে তার ঘরে গোপনে বন্ধ করে। সেই বেনামাজি বেশ্যা মহিলার চেয়ে একজন নামাজি খারাপ। কেন? মসজিদের পাশে হাইয়া শুনে সারা শুনে ও যাচ্ছে না, আমি আল্লাহর মসজিদকে বোঝানো যাবো না, তুই কি করবি? বুঝলি হাইয়া মানে কি? ওই আসো আমি যাচ্ছি না, এটা মানে কি? এটা মানে তো আমি অত্যন্ত আচরণ করছি। একজন বেনামাজি একজন ডাকাতের চেয়েও খারাপ। ডাকাত প্রকাশ্যে মানুষকে লুট করে, গভীর রাতের অন্ধকারে ডাকাত লুট করে, আর ও প্রকাশ্যে দিবালোকে বসেও হারাতে যাচ্ছে না। একজন মদখোর নেশাখোর পান মাতাল, সে মদ খায় কথা সত্য, গাঁজা খায়, আফিম খায়, হেরোইন খায় কথা সত্য, কিন্তু সে খায় তার থেকে বসে গোপনে ঘরের মধ্যে গাছের চিপায় গলির মধ্যে কোনো কোনো জঙ্গলের মধ্যে বসে খায়, কিন্তু প্রকাশ্যে রাস্তায় খায় না। কিন্তু বেনামাজি একটা এরকম নেশাখোর হেরোইন মদ মাতাল খারাপ, ও সরাসরি চায়ের দোকানে বসে এক হাতে চা আর এক হাতে সিগারেট, আর তোকে হাইয়া সালামের কাছে তাও মসজিদে দেয়। এর চেয়ে আর কে লজ্জা দিব আপনাকে? আল্লাহ তাআলা যদি আপনার মধ্যে লজ্জার বস্তা নষ্ট করে দেন, যদি মনে জানা করে যান, আজকের বক্তৃতা পর আপনি সালাত ছাড়া তো দূরের কথা, সালাতের জন্য একেবারে ফজরের আগে উঠবেন ইনশাআল্লাহ। কারণ যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে চলে যেতে হবে, এ কথাই সত্য। যে কোনো মুহূর্তে আসার ক্ষেত্রে টাইম আছে। কেমন? আমার ইন্ডিয়ান ড্রাইভার বলছে 6 তারিখে আসা হবে। কেন? আর অন্য কিছু না ভাই। আমার এইসব ভাই প্রত্যেক বছর নতুন 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 কেউ কেউ সাক্ষাৎ হয়, আর তাদের সাথে একটা বন্ডিং হয়ে যায়। যদি শুনতে যে শাহিনুর রহমান মারা গিয়েছে, সবাই আমার জন্য দোয়াই করবেন। সেলিব্রিটি হওয়ার নেশায়